বর্তমানে এই সময়ে আপনি আমাকে বলবেন যে আপনার আত্মীয় স্বজন দিয়ে আপনার এই পর্যন্ত আপনি কি উপকার পাইছেন, কি বেনিফিট হয়েছেন, আপনি আমাকে বলবেন। আমি আছেন আমার আত্মীয় স্বজন বলতে কাউকে মনে করি না। আমার বাপের আত্মীয় স্বজন দিয়ে আমার জীবনে উপকার এক পয়সারও আসে নাই, এবং বরঞ্চ আমাকে আরো মেরে খাইছে। ওদেরকে আরো মেরে খাওয়ার ইচ্ছা। তারা চায় না যে আমরা আরো বড় হই, কারণ তারাই চায় শুধু তারাই বড় হোক আর বাকি সবাই ছোট থাকুক। বিশেষ করেন এই জন্য বললাম আত্মীয় স্বজন, বিশেষ করেন একটা সময় আপনি বুঝবেন, অথবা আজ বুঝছেন না, অথবা আমার ভিডিওর কমেন্টে আপনি গালি দিতে পারেন, কিন্তু একটা সময় এসে কিন্তু এই গালির জায়গায় আপনি আমার প্রশংসা করবেন। আমি বলে দিই, এই আত্মীয় স্বজন কোনোদিন চাইবে না যে আপনি তাদের চাইতে উপরে যান। এই আত্মীয় স্বজন কোনোদিন চাইবে না তাদের চাইতে ভালো থাকেন। এই আত্মীয় স্বজন কোনোদিন চাইবে না তাহলে তাদের থেকে দুই মুঠ ভাত ভাত আছে না, ভাত ভালো খান, চাইবে না কোনোদিন। এই আত্মীয় স্বজন, আমরা আত্মীয় স্বজন বলতে না আপনার আশ পড়োশি, যেটা আপনাকে বলে পাড়া পড়শি, ঠিক আছে, প্রাডোসি, যাই হোক, তাদের কখনো চাইবে না যে আপনি বড় হন। কোন আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সময় পরামর্শ নেবেন না, প্রয়োজনে একলা চলবেন। কথা বলার মুখ থাকলে গাছের সাথে কথা বলবেন, নিজের মনের সাথে নিজেই প্রশ্ন করবেন, মনকে দুই ভাগ করবেন, ঠিক আছে, একটা নিজের মন রাখবেন, একটা মানে অপোজিশন করবেন, ঠিক আছে, মনের সাথে মনের প্রশ্ন কথা আদান প্রদান করবেন, দেখবেন আপনি একটা সময় ভালো আইডিয়া করতে পারবেন। আর যদি তা না থাকে, আমি আরো একটা সুন্দর অপশন দিই, পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ পিওর একটা জায়গা, সেটা হলো বাবা মার ভালোবাসা। বাবা মার কাছে বসবেন নিরিবিলি, ঠিক আছে, আপনার কোনো যদি কোনো প্ল্যান থাকে, কোনো কিছু করার ইচ্ছা থাকে জীবনে, তা কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাজটা না করছেন। শুধু আপনার বাড়িতে আপনার বাবা মার কাছে শেয়ার করবেন, দুজনের পাশে বসবেন, দেখবেন আপনি দুনিয়ার যত সুখ আছে না, আল্লাহ তাআলা সেখানে রেখেছে। কথা বলছেন, তাদের শেষে বৈশা বৈশা পরামর্শ করবেন যে আমি বাবা এটা করতে চাই, মা আমি এটা করতে চাই, আমি চাই সবকিছু যাই হোক, তুমি আমার সাথে আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমাকে যেন আল্লাহ তাআলা ভালো রাস্তার দিকে নিয়ে যায়। আমি চাই না কোনো খারাপ রাস্তায় আমি চলতে। বাপ মাকে বুঝাবেন, বাপ মা আপনার কথা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বুঝায় বলতে পারেন, আপনার বাপ মা আপনার এই পরামর্শগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করবে আর আপনার জন্য দিল থেকে দোয়া করবে। আর আপনি মনে করেন যে বাপ মা ছাড়া বাপ নাই, বাপ মা নাই, তাতে আপনার পুরা কপাল। কথা বলছেন, কারণ বাপ মার একটা দোয়া এমন শক্তি দুনিয়ার মধ্যে, বিশ্বাস করেন, এটা আমি জানি, বাস আর কেউ জানেন কিনা অবশ্যই জানেন অনেকেই, তা আমি জানি আমি এর রেজাল্ট পাই সবসময়, কারণ মার দোয়াতে আমি যতটুকু মানে উপকার পাই সেটা আমি জানি। কথা বলছেন, এটা আমার দুনিয়ার যে বাঁচার জন্য একটা শক্তি, বিশ্বাস করেন আল্লাহর কসম। এ দুনিয়ার কোন কিনা যে কিছু কেউ আপনার কিছু কথা না যে বাপ মার দোয়া থাকে, এবং আপনি যদি সৎ থাকেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার বাপ মা তো আপনাকে আপনার প্রতি খুবই মানে আসর পড়বে, মানে কার্যকর হবে। কথা বলছেন, বাপ মা শুধু আপনার জন্য দোয়া করেন, আপনি যদি আপনি বেলানে চলেন, লাইনচ্যুত হয়ে যান, তাহলে তো ভাই হবে না। কথা বলছেন, আপনি সৎ থাকতে হবে, আপনি ভালো লাইনে থাকতে হবে, আপনি লাইনে থাকতে হবে। কথা বলছেন, আপনি বাপ মা দোয়া করে আপনি যদি চুরি করেন, তাহলে কি হলো ভাই? এটা তো হবে না। এজন্য বলি বাপ মার পরামর্শ খুবই জরুরি। বাপ মার দোয়া আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। জাযাকাল্লাহ খায়ের।